হাই ফ্রেন্ড, আজকে ম্যাথমেটিক্স কিছু পড়াবো না। তোমরা অলরেডি সিইউটির টাইম চলে এসেছে, অলরেডি লাস্ট মোমেন্ট একদম চলে এলে। গত পরশুদিন তোমাদের সিইউটি এক্সাম। তো আমি ভাবলাম কিছু তোমাদের টিপস বা কিছু শেয়ার করা যাক, যেহেতু তোমরা একটা প্রথমবার কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ ম্যাথমেটিক্সের উপরে। তো তোমরা অলরেডি 3 বছর তোমরা কলেজে ম্যাথমেটিক্স নিয়ে পড়লে, এখন তোমরা মাস্টার ডিগ্রি করতে যাবে এবং তোমরা ইউনিভার্সিটি ডিসাইড করবে। দেখো, ফার্স্ট অফ অল ইট ইস এ কম্পিটিটিভ এক্সাম। তো কম্পিটিটিভ এক্সাম অবভিয়াসলি তোমাদের টেনশন থাকবেই। বাট দেখো, কম্পিটিটিভ এক্সামে অ্যাকচুয়ালি তারাই সফল হয় যারা ওই মুমেন্টে, ওই যে এক্সামের মুমেন্টে, ওই সময় নিজেকে কত কাম কম্পোজ রাখতে পারে এবং কোশ্চেন সলভিং এবিলিটি ওই মুমেন্টে কার কত ক্ল্যারিটি বেশি থাকে। তো এর জন্য আমি এখন বলবো তোমাদের, আহ, তুমি নিজেকে কত কাম রাখতে পারো। অবভিয়াসলি টেনশন তো হবেই, কারণ আমরা মানুষ, আমরা তো টেনশন হবেই। বাট ওই মুমেন্টে তুমি নিজেকে কতটুকু কাম কম্পোজ রাখতে পারো, দ্যাট ওইটা অনেক কিছু ডিফাইন করবে। তোমার হয়তো অনেক কোশ্চেন তুমি হয়তো নর্মালি মনে হচ্ছে তোমার হবে না, বাট ওই মুমেন্টে এত কনসেন্ট্রেশন এত হাই থাকে, আমি শিওর বলছি অনেক এমন অনেক কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি সিইউটির বাইরে তুমি হয়তো করতে পারবে না। মানে কোনো কম্পিটিটিভ এক্সাম ধরো, এটা তুমি বাইরে হয়তো করতে পারবে না, বাট ওই এক্সামের মুমেন্টে হয়তো তোমার এমন ক্ল্যারিটি এত হাই থাকে, বা ওই মুমেন্টে তোমার থিঙ্কিং এবিলিটি এত উপরে থাকে, তুমি হয়তো কোশ্চেন সলভ করে দিতে পারবে তখন ওই মুমেন্টে। তো এর জন্য তুমি নিজের উপর বিশ্বাস রাখো, এতটুকু বলবো। আর দেখো, তোমাদের 75টা কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাকে এবং সেটা তুমি 2 ঘন্টার মধ্যে করতে হবে। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোশ্চেন সিলেকশন আর টাইম ম্যানেজমেন্ট। দেখো, তোমাকে তো 75টা কোশ্চেন করতে হবে না। তুমি তুমি কয়টা কোশ্চেন করতে হবে সেটা ডিপেন্ড করবে তোমার, তুমি কোন ইউনিভার্সিটি যাও। তুমি যদি অবভিয়াসলি ভালো ইউনিভার্সিটিতে হয়, তাহলে তোমার কাট অফ 180 প্লাস 200-এর কাছাকাছি থাকতে হবে। তুমি যদি কোনো একটা এভারেজ ইউনিভার্সিটি বা আহ, বা হয়তো বাইরে যেতে না চাও, তখন কাট অফ হয়তো আরো নিচে থাকবে। তো এটা ডিপেন্ড করবে তুমি কোন জায়গায়, কোন ইউনিভার্সিটি তুমি দেখছো, ঠিক আছে? তার উপরে ডিপেন্ড করবে তোমার কাট অফ, তুমি কতটা কোশ্চেন সলভ করতে হবে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, দেখো, কিছু কোশ্চেন আছে যেগুলিকে তোমার ছাড়তে হবে, ঠিক আছে? তুমি লাইফে হোক, লাইফে পাস্ট আর কম্পিটিটিভ এক্সামে টাফ কোশ্চেন আর সেম থিং। তুমি এই দুটোটাকে যত তাড়াতাড়ি ভুলে আগে চলে যাবে, তত তোমার জন্য বেটার। টাফ কোশ্চেন তুমি একটা নিয়ে বসে রইলে, তোমার তুমি দেখলে তোমার 5 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল, তোমার দেখবে এরপরে দেখবে যে তুমি যেগুলো ইজি কোশ্চেন, এগুলি কোশ্চেন সলভ করতে পারলে না। তো এর জন্য টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর কোশ্চেন সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে সব কোশ্চেন করতে হবে না। যে কোশ্চেনটা দেখে মনে হচ্ছে তোমার উইদিন 5 সেকেন্ড, ধরো 30 সেকেন্ডের মধ্যে তোমার কোনো ক্ল্যারিটি আসছে না, এটা ছেড়ে তুমি সামনেরটাতে চলে যাও। এস সিম্পল এজ দ্যাট। এমন অনেক কোশ্চেন পাবে যেগুলি লাস্টে গিয়ে বলবে যে আরে এটা তো হয়নি, আমি যদি একটু টাইম পেতাম এটা করে নিতে পারতাম। আর আগে আমার এমন একটা কোশ্চেন নিয়ে আমি বসে আছি, যে কোশ্চেনটা হয়তো আমার 5 মিনিট টাইম লেগে গেছে, 10 মিনিট টাইম লেগে গেছে, ওইটা আমি স্কিপ করলেও পারতাম। এখানে আমি পরের লাস্টে গিয়ে আমার 2-3টা কোশ্চেন হয়তো মিস হয়ে গেছে। তো তার যখনই কোনো একটা কোশ্চেন মনে হচ্ছে তোমার টাইম অনেক নিয়ে নিচ্ছে, জাস্ট ছেড়ে দাও, আগে চলে যাও। দিস দ্য ওয়ান থিং। আর সেকেন্ড আরেকটা জিনিস বলবো, দেখো ওইখানে আহ, যে যখন কোনো কোশ্চেন সলভ করবে, ট্রাই করো যে ডিসকার্ডটা বেশি করার। যে তুমি সবসময় হয়তো তুমি ডাইরেক্ট ওই কোশ্চেনের অপশনটা হয়তো তুমি নাই বের করতে পারো, বাট তুমি ট্রাই করো তুমি কোনো কাউন্টার এক্সাম্পল বের করার, বা কোনো থিওরাম ইউজ করে বা স্টেটমেন্ট ইউজ করে থিওরামের কনক্লুশন দিয়ে, যে কোনো একটা স্টেটমেন্ট হবে না, এটা তুমি দেখতে পারো যে আচ্ছা এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, তাহলে দুইটা পেয়ে গেলাম। তখন তোমার যে কোনো একটা অপশন হওয়ার এবিলিটি আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে? প্রবাবিলিটি বেশি হয়ে যাবে। তো এই জিনিসগুলি একটু মাথায় রেখো। আর আর তোমাকে যদি বলি সিলেবাসের কথা, যেমন রিয়েল অ্যানালাইসিস, লিনিয়ার অ্যালজেব্রা, অবভিয়াসলি এই দুইটা তো তোমাকে বলবো যে এটা কি বলবো, এটা এটা তোমাকে জানতেই হবে। রিয়েল অ্যানালাইসিস আর রিয়েল লিনিয়ার অ্যালজেব্রা, এই দুইটা তো তোমাকে পড়ে যেতেই হবে এনি হাউ। আর এরপরে এবার এগুলির পরে এবার তুমি দেখো, এখন
লাস্ট মোমেন্টে যদি কোনো নতুন টপিক আমি বলবো যে সাজেস্ট করবো, এগুলি পড়ার দরকার নেই। যেগুলি পড়েছো এগুলিকে ভালো করেই পড়ো, এবং সবচেয়ে নিজের উপর বিশ্বাস রাখো। আর এমন কম্পিটিটিভ এক্সাম এমন কোনো কথা নেই যে তুমি অনেক বেশি পড়ে গেছো মানে তোমার অনেক ভালো রেজাল্ট হবে, এমন না। বাট কত স্মার্টলি তুমি পড়েছো আর তুমি নিজের প্রতি কত বিশ্বাস আছে তোমার উপরে, সেটা অনেক কিছু ডিপেন্ড করে। তো লাস্ট বলবো, অল দ্য বেস্ট।